A country which is in almost always a completely mess. Sheikh Hasina dictatorship destroyed every institution of the country. Democratic rights suppressed through a brutal decade-and-a-half-long crackdowns in every way. নতুন বাংলাদেশ গড়তে চান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য সকলের সহযোগিতা চেয়ে তিনি বলেন, দেশে দুর্নীতিতে ছেয়ে গেছে, বিচার বিভাগ ভেঙে পড়েছে, দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে, পাতানো নির্বাচন হয়েছে, ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে তরুণ সমাজ বেড়ে উঠেছে, রাজনৈতিক প্রভাবে ব্যাংক ডাকাতি হয়েছে। ঠিক করতে সময় লাগবে। আশা করি নতুন বাংলাদেশ তৈরিতে সবাই পাশে থাকবেন। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন মিশনের কূটনীতিকদের ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। রোববার দুপুর 1টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনার সহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানরা ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন। নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর ডক্টর ইউনূসের প্রথম কূটনীতিক ব্রিফ এটি। ডক্টর ইউনূস বলেন, ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। এই সরকারের অগ্রাধিকার হল আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা সমাজে শান্তি ফিরিয়ে আনা। তিনি বলেন, ছাত্র আন্দোলনে শত শত মানুষ মারা গেছে, হাজারো মানুষ আওয়ামী লীগ ও তার দলবলের দ্বারা আহত হয়েছে, অনেক ছাত্র চোখে গুলি খেয়েছে। আমি তাদের দেখতে গিয়েছিলাম, আমি জানি না ওদের কি হবে। পৃথিবীর কোন দেশের ছাত্রদের এত ত্যাগ করতে হয়নি, পৃথিবীর কোথাও নাগরিকেরা এতটা মানবাধিকার বঞ্চিত হয়নি। সরকার পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এরপর উপদেষ্টারা বিভিন্ন দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। আতকিয়া মাইমুনা, বার্তা 24।